তখন বাজে সকাল ৮টা। কি সুন্দর পাখি ডাকছে, একটু শুনুন আগে। এত সুন্দর একটা পরিবেশে বসে বসে শাক কাটতেও আমার বেশ ভালো লাগছিল। একদম গ্রামের বউদের মতো সেজে বসেছি শাক কাটতে। নমস্কার সবাইকে, অর্নিস প্ল্যানেটের আরেকটি ডেইলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি এমন একটি রেসিপি রান্না করছি, এই গরমের সেরা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আজ রান্না করব লাউ শাকের আরেকটি মজার রেসিপি। তাই চলে এলাম রান্নাঘরে। লাউ শাক কেটে এবার ধুয়ে নেওয়ার পালা। আর আজকে একটু গ্রামের বধূদের মতো সেজেছি। আসলে বিশ্বাস করুন, আমার কথাটা যেমন ন্যাকা ন্যাকা, ঠিক তেমন আমার কাজও কিন্তু একটু ব্যাকা ব্যাকাই। আমি খুব একটা গৃহিণীদের মতো কাজ করি না। আমি অনেক গুছিয়ে কাজ করি ঠিকই, কিন্তু কখনো বটি দিয়ে কাটতে পারি না, মাছ কাটতে পারি না, অনেক কিছুই এমন পারি না। তবে এটা নিয়ে আমার আসলে কোনো দুঃখ নেই। আমার কাছে মনে হয় যে একটা মানুষের সব কিছু পারার কোনো দরকারই নেই। যতটুকু যেটাই পারি সেটাই আমি বেস্ট দেওয়ার চেষ্টা করি। চলুন এত কথা না বলে এবার রেসিপিটা একটু দেখি। গরম জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আর এই কড়াইটা কিন্তু আমি বারবারই বলেছি খুব একটা কোয়ালিটি ভালো না, আপনারা কেনার আগে খুব ভেবে চিন্তে কিনবেন। আর এরপর লাউ শাক কেটে দিয়ে দিলাম লবণ হলুদের জলে, সাথে দিয়ে দিলাম একটু আলু। গতদিন কিন্তু লাউ শাকের একটি রেসিপি দিয়েছিলাম। আজকে শুধু লাউ শাক না, আজকে লাউ শাক রান্না করব ডাল দিয়ে, সাথে থাকবে টক ডাল আর সয়াবিন। সকল রেসিপি কিন্তু রয়েছে এই ভিডিওতে। তো লাউ শাকটাকে একটু সিদ্ধ করে এই অবস্থাতে রেখে আমি এবার ডালটাকে ভালো করে ধুয়ে নেব এবং চারপাশটা একটু গুছিয়ে নিচ্ছি। আমি আসলে রান্নাবান্না করার সময় চারপাশ বারবার মুছি আর বারবারই গোছাই। আমার কিন্তু ভালোই লাগে। চারিদিকে যখন ঝকঝকে চকচকে দেখি, আমার রান্না করতে একটা অন্য রকম মজা লাগে। তো এরপরে আমি একটু ডাল নিয়ে ধুয়ে দেব। ফার্স্টেই আমি ভুল করে কড়াইয়ে দিয়ে দিচ্ছিলাম, তারপর মনে হলো মা, আমি তো আগে ডালই ধোবো, তারপর না হয় আমি কড়াইতে দেবো। তো এই যে আমি একটা প্লেট নিয়ে তার মধ্যে একটু ডাল নিয়ে নিচ্ছি, আর এবার আমি ডালটাকে ধুয়ে দিয়ে দেব কড়াইতে। এইদিকে আমার আবার একটু চুল স্টাইল করার ইচ্ছা হলো। বিশ্বাস করুন, এটা শুধুমাত্রই একটা ঢং। এইভাবে রান্না করা এই গরমে অসম্ভব। খুবই গরম লাগছিল আমার। তারপর আবার মজার কাহিনী জানেন, আমি এই যে শাড়ি পরেছি হাফ প্যান্টের উপরে, কেউ বুঝতে পারছেন বলুন তো? আমি কিন্তু বহুবার বলেছি, জীবনে আমি পেটিকোটের সাথে শাড়ি পরেছি খুব কম, যেহেতু বিভিন্ন পেজ প্রমোশনে শাড়ি পরতে হয় আর যখন তখন হুটহাট করে শাড়ি পরতে হয়। আমি জিন্সের উপর শাড়ি পরেছি, আমি অধিকাংশ সময় আমার ট্রাউজারের উপরই শাড়ি পরি, আর আজ পরেছি হাফ প্যান্টের উপর, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে আমি একটু সম্বরা দেওয়ার জন্য আলাদা তেল নিলাম। যে জিনিসটা লক্ষ্য করেছি, এই যে ডাল সিদ্ধ করে রাখা বা এই যে শাক সিদ্ধ করে পরে যদি তা সম্বরার মধ্যে সেটা দেওয়া হয়, তাহলে আমার হাত পুড়ে যায়, কয়েকবার পুড়ে গেছে। তাই আলাদা একটা কড়াইতে আলাদাভাবে একটু সম্বরাটা ভেজে নিয়ে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু এটা বেশি সুবিধা, খুব একটা হাতে আঁচ লাগে না। এইদিকে আমার ডালটাও হয়ে গেছে। আমি এবার একটু সয়াবিন রান্না করব। আজকে যেহেতু নিরামিষ ছিল, তাই সব কিছু এভাবে রান্না করছি। আর হ্যাঁ, আমি নিরামিষ পাত্রগুলো ধুয়ে মুছে নিই, আমার আলাদা কিন্তু খুব একটা পাত্র নেই। তো এখানে আমি জিরা আর লাল মরিচের গুঁড়া পেস্ট করে নিয়েছিলাম, আর লবণ হলুদ দিয়ে দিলাম। এরপরে কিছু সময় জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমার রান্নাটা হয়ে গেল। আর ব্লগটা কেমন লাগলো এবার দেখি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অর্নিস প্ল্যানেটের সাথেই থাকবেন।